হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন। বিশেষ করে যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংকের টাকা কিন্তু সেলফিন অ্যাপের মাধ্যমে আপনার এই টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন। চলুন আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আপনারা সেলফিন অ্যাপটা ওপেন করবেন, পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওপেন করতে হবে। তো আমি সেলফিন অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ। আমরা যেহেতু মোবাইলে রিচার্জ করব, এজন্য মোবাইল টপ আপ এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর যাদের সেলফিন অ্যাকাউন্টে টাকা আছে তারা সরাসরি এখান থেকে দিতে পারবেন। আর যাদের সেলফিন অ্যাকাউন্টে টাকা নাই, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তারা এখানে দেখতে পাচ্ছেন সেলফিনের ডান দিকে একটা অপশন আছে অ্যাকাউন্ট। আপনারা এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিচের দিকে শো করবে। ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এখন এই সবুজ মার্কটা চলে আসছে। এরপর আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দেখেন মোবাইল নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করে দিয়ে ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এই নাম্বারটা গ্রামীণ না এয়ারটেল, রবি, বাংলালিংক, টেলিটক, এখানে কয়েকটা সিম কিন্তু দেওয়া আছে। আপনার যে সিমে টাকা পাঠাবেন ওই সিমটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি গ্রামীণে দিছি, এজন্য গ্রামীণটা সিলেক্ট করলাম। গ্রামীণটা সিলেক্ট করার পর আপনার এখানে দেখেন দুইটা অপশন আছে, প্রিপেইড এবং পোস্টপেইড। প্রিপেইডের মাধ্যমে টাকা পাঠালে প্রিপেইড থাকবে এবং পোস্টপেইডে টাকা পাঠালে পোস্টপেইডে ক্লিক করে দেবেন। তো আমি প্রিপেইডে টাকা পাঠাবো, এজন্য প্রিপেইডে থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন তার নিচে আছে অ্যামাউন্ট। আপনারা এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কত টাকা পাঠাবেন। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসাবে 30 টাকা পাঠাবো। তো আমি 30 টাকা দিয়ে দিলাম। এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেলফিন 6 ডিজিটের পিন। তো এখান থেকে আপনারা সেলফিনের এই পিনটা দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পর আপনারা এখান থেকে একদম নিচের দিকে পিনটা দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন সাবমিট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার কিন্তু এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো করবে এবং মোবাইল নাম্বারটা শো করবে। আপনি ভালোভাবে দেখে নেবেন যে মোবাইল নাম্বারটা ঠিক আছে কি না। এরপর কনফার্মে ক্লিক করে দিবেন। দেখেন সাকসেস লেখা উঠছে এবং এখানে টিক মার্ক উঠছে মোবাইল টপ আপ সাকসেস। এবং দেখেন নিচের দিকে কিন্তু ইসলামী ব্যাংকের লোগোটা দেওয়া আছে। তো এভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু মোবাইলে রিচার্জ করতে পারবেন। এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।